হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 5 পাউন্ডের ডল কেক আমি ডেকোরেশন করব, সেই সঙ্গে দেখাবো কিভাবে এই টিয়ার কেকগুলো বানায় এবং ডল কেকের মোল্ডে কেক বানিয়ে কিভাবে সেটা ডেকোরেশন করা হয়। আমার নিচের বেসটা ছিল 3 পাউন্ডের, এইটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের, সেইটা আমি আর দেখালাম না। আমি জাস্ট কিভাবে এর উপরে কোটিংটা করেছি, ফাইনাল লেয়ারটা দিয়েছি, সেইটাই দেখাবো। কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। যতটা আমি পারছি ততটাই আমি টিপস অ্যান্ড ট্রিক্স দুটোই আপনাদের দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে অনেক কিছু এর মধ্যে থেকে জানতে পারবেন। আমি প্রথমেই ফাইনাল লেয়ারটা করে নিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট টাইম নিয়ে আমাকে করতে হয়েছে, কেননা কেকটা অনেকটা বড়। ভিডিওতে অতটা মনে হয় না যে কতটা বড় আমি কেক বানাচ্ছি, কেননা নির্দিষ্ট একটা মাপে এডিট করতে হয়। সে বড় হোক ছোট হোক, এই মাপের মধ্যেই আমাদের থাকতে হয়। এটা 3 পাউন্ডের কেক, নিচেরটা, তার উপরে ছিল 1 পাউন্ড, আর যেটা ডল কেকের মোল্ডে বানিয়েছি সেটা ছিল 1 পাউন্ড, টোটাল 5 পাউন্ড। আমি এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপরে এটা দুটো কালারে আমি বানাবো। কাস্টমারের ডিমান্ড ছিল পিঙ্ক আর সাদার মধ্যে যেন আমি ডিজাইনটা রাখি, আমাকে ছবিও দিয়েছিলেন, সেইভাবে আমি ফলো করছি। এই ধরনের ডল কেক আগেও আমি শেয়ার করেছি, তবে ডল কেক আমি মোল্ডে বানানো একবারও আমার শেয়ার করা হয়নি। এই যে মোল্ডে আমি এটা 1 পাউন্ড বানিয়েছিলাম। এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি 3টে ভাগে। এবারে এটাকে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি, নিয়ে আমি ক্রিম দেবো। সমানভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি। কেকটা আমি 3টে ফ্লেভারে বানিয়েছিলাম, 3টে টিয়ারে 3 রকম ফ্লেভার ছিল। নিচেরটা ছিল আমার স্ট্রবেরি, মাঝেরটা পাইনাপেল, আর উপরের পাটটা ছিল আমার ভ্যানিলা। সেই হিসাবে আমি করছি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করি কিভাবে আমি কাটিং করছি, ক্রিম দিচ্ছি, কিভাবে আমি তার ফ্লেভার অ্যাড করছি। যদি কোনো রকম অসুবিধা হয় এই ভিডিওটা দেখে বুঝতে, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখেও বুঝতে পারবেন আমি কিভাবে আমার পুরো কাজটা সম্পন্ন করি। আমি এর গায়ে প্রথমে আমি গ্রাম কোট করে নিচ্ছি। গ্রাম কোটটা করা খুব দরকার, কেননা কেকের যে গ্রামগুলো থেকে যায় সেগুলো অনেক সময় উপরে উঠে আসে, আর ফিনিশিংটা এখন একদমই ভালো লাগে না। এইখানে আমি পাইপিং ব্যাগে একটু ক্রিম ভরে নিয়েছি, জাস্ট একটা হালকা লেয়ার আমি দিতে চাইছি, কেননা এর উপরে আমি ফ্রিল বানাবো, ডলের ড্রেস হবে এটা। ক্রিমের ভাগটা খুবই কম হয়ে যাবে, সেই জন্য একটু ক্রিম আমি লাগিয়ে নিলাম। এই যে আমি কেকটা আমি কিন্তু 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এই মোটা মোটা স্ট্র এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর উপরের টিয়ারটা বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন, দুটো নাইফ দিয়ে কিন্তু আমি ধরে এখানে বসিয়ে দিলাম। এবার নিচে একটা বর্ডার বানাচ্ছি। এই নজেলটা কিন্তু একদম প্লেন নজেল, এর কোনো নাম নেই। এটা আপনারা পাইপিং ব্যাগের সাহায্যও করতে পারেন। জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নেবেন, ছোট ছোট পুঁথির মতো এই ডিজাইনটা বার হয়। আমি কিন্তু হালকা করে প্রেস করে সাইডের দিকে একটু করে টেনে দিচ্ছি, এখানে সেটা বোঝা যাচ্ছে না। এইভাবে করলে কিন্তু ডিজাইনটা বেশি সুন্দর লাগে। হালকা একটু টেনে দেবেন ডান দিকে, ছোট ছোট পার্লের মতো লাগে। ব্যাস, নিচের বর্ডারটা আমার হয়ে গেল। আমি সেম বর্ডার উপরের টিয়ারেও করছি।
ডল কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর আছে, মোল্ড ছাড়া, মোল্ড দিয়ে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনারা চাইলে সেইগুলো দেখেও বিভিন্ন ডিজাইন আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি এবারে ডলের বেসটা বসিয়ে দিচ্ছি। দেখুন, উপরে একটা স্ট্র দিয়ে ধরেছি, নিচে একটা নাইফ দিয়েছি। ব্যাস, এবার এই স্ট্রটা আমি নিচের দিকে প্রেস করে দিলাম যেন কোনোভাবেই একটা থেকে আর একটা সরে না যায়। আচ্ছা, এখানে আমি R11 নজেল নিয়েছি। এটা কিন্তু নূর নয়, এটা একটা প্লেন R11 নজেল, একটু বড় সাইজের। সেইটা দিয়েই আমি ডলের ড্রেসটা করছি। পিঙ্ক কালার ক্রিম দিয়েই করছি। আমি দুটো কালার কম্বিনেশনে ড্রেসটা বানাবো, হোয়াইট আর পিঙ্ক। এবার হোয়াইট কালার ক্রিম দিয়ে করছি। এইটা হলো R11 নজেল নূরের, আগেরটা নূর ছিল না, এটা নূর, একটু ছোট সাইজের। এটা আমি নজেলটা কিন্তু উল্টো দিকে ধরেছি, মানে যে পার্টটা একটু মুখটা বড় হাঁ হয়ে রয়েছে সেটা উপর দিকে ধরেছি, আর যেটা দিয়ে আমরা নর্মালি ডিজাইন করি সেটা নিচের দিকে ধরেছি, যার ফলে ফ্রিলটা কিন্তু পুরোপুরি আলাদা রকমের হচ্ছে, বেশি ভালো লাগছে দেখতে। আমি এটা দুটো লেয়ার দেবো এইভাবে। এইভাবে ড্রেস বানালে কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগে দেখতে। আবারও আমি পিঙ্ক কালার দিয়ে করছি, এবার পুরোটাই পিঙ্ক দিয়ে কভার করে দেব। আমি যতটা পারছি আপনাদের জুম করে সেটা বোঝানোর চেষ্টা করছি। এইবার কিন্তু আমি নজলটা ঘুরিয়ে ধরেছি, উপর সাইড থেকে আমি ডিজাইনটা করছি। দেখুন, এইবারে কিন্তু ফ্রিলটা পুরো আলাদা বার হচ্ছে, সুন্দর লাগবে আরও। যত উপরের দিকে উঠবেন এইভাবে ডিজাইনটা করলে ড্রেসটা সুন্দর লাগে, আরও চুপসানো মনে হয় না, যেন মনে হয় কি বলবো, আমি ঠিক বোঝাতে পারছি না, খুবই সুন্দর লাগে। এবার আমি ডলটা নিয়েছি, সেই প্লেন নজেলটা দিয়ে আমি ড্রেসটা করছি। এটা পাইপিং ব্যাগের সাহায্যও করতে পারে। জাস্ট প্রেস করছি, কোনো রকমের আলাদা ডিজাইন করার আমার টাইম ছিল না। আমি প্রথম ভেবেছিলাম এরকম হাফ পার্ট পিঙ্ক রাখবো আর হাফ হোয়াইট রাখবো, কিন্তু টাইম এতটাই শর্ট ছিল যে আমার সেই প্ল্যানটা আর সাকসেসফুল হয়নি। ব্যাস কমপ্লিট। আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম এটা। এবার আমি টার্ন টেবিলে ফুলগুলো বানাবো। প্রথমে একটু সাদা ক্রিম দিয়ে নিয়েছি আর R11 নজেল দিয়েই ফুলটা করছি। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে একটা একটা করে ফুল বানাচ্ছি আর বসিয়ে নিচ্ছি। এই ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। সব সময় একঘেয়েমি ফুল বানালে যেন সবাই দেখতে দেখতে বোর হয়ে যায়, সেক্ষেত্রে একটু আলাদা রকম ট্রাই করলাম। আমি একে একে ফুলগুলো বানিয়ে সব বসিয়ে নিচ্ছি, সেগুলো আমি আর দেখালাম না। ব্যাস, ফুলগুলো আমার কমপ্লিট। এবার আমি নামটা লিখছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। আমি এবারে মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, পিঙ্ক আর হোয়াইট এই দুটো কম্বিনেশনে ফুল করছি ছোট ছোট করে।
এই রকমই সেম ছবি আমাকে পাঠিয়েছিলেন কাস্টমার, আমি সেইভাবেই কেকটা করছি। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে আমি সত্যি বলছি কি না তবেই বুঝবেন। যতক্ষণ না নিজে করবেন ততক্ষণ বোঝা যায় না যে সত্যি কতটা ভালো লাগে। আমি ডলের গলায় একটা হার পরিয়ে দিলাম। এবার আমি কয়েকটা সিলভার সুগার বল নিয়েছি, সাদা ফুলগুলোর উপর আমি বসিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি কিছুটা সুগার বল নিয়ে, হোয়াইট পার্ল অ্যাকচুয়ালি, সেটা নিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম কেকের উপরে, সেটা আমার আর দেখানো হয়নি। একটা ডানাও আমি অ্যাড করেছিলাম পরে। যাই হোক ফ্রেন্ডস, এইটুকুই দেখে বুঝুন কতটা আমি ভালো করেছি। যদি ভালো লাগে বা সামান্য একটু হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।